এক তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার কালিকাতলা এলাকায়। সেখানে জাভেদ শেখ নামে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি এবং অন্যান্য সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার 2রা জুন দুপুরে জীবনতলা থানার ওসি ত্রিদীপ মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে তল্লাশি অভিযান চালায়। সেখানে শওকত মোল্লা ঘনিষ্ঠ হোসেন শেখের সাকরেত এই জাভেদ শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়, আর সেখান থেকে বিপুল পরিমাণে গুলি উদ্ধার করা হয়েছে বলে খবর। যদিও জাভেদ শেখ পলাতক, পরিবারের কেউই এ বিষয়ে মুখ খুলতে চাইছে না। স্থানীয় বাসিন্দা স্বপন হালদার কি বলছেন শুনবো। কিছু দানা পাওয়া গেছে। হ্যাঁ, আমরা খবর পেয়ে তারপর বুলেট মানে বন্দুকের গুলি। হ্যাঁ, বন্দুকের গুলি পাওয়ার পরে তারপরে এখানে সবাই মিলে আসলাম। এখন থানার বড়বাবু এসছে, বড়বাবু সব জায়গায় সার্চ করছে, দেখা যাক কি হয়। আর আমাদের কাছে সবকিছু পাওয়া গেছে, সেগুলো সব আছে। মানে কার কাছ থেকে পাওয়া গেল? জবেদের ঘর থেকে পাওয়া গেছে। জবেদটা কে? জবেদ শেখ। সে কি করে? কি করে জবেদ শেখ কি করেন উনি? উনি কি করেন এখানে রাজমিস্ত্রির কাজ টাজ করে টুকটাক। আর একদম হোসেন শেখের উনি ডান হাত। হ্যাঁ, সঠিক কি কারণে এই বিপুল পরিমাণে বন্দুকের গুলি মজুত করেছিলেন জাভেদ শেখ, সে বিষয়ে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। পাশাপাশি জাভেদ শেখের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যদিও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি জাভেদ শেখের ভাতৃবধূ। কি বলছেন শাহনারা শেখ শুনবো। আপনার বাড়িতে পুলিশ কেন তল্লাশি করছে? সেটা পুলিশ জানে কিসের জন্য এসছে, আমি তো বলতে পারবো না। উনি কি করেন? কাসেম শেখ কি করেন? উনি জোগাড়ে কাজ করে। এই বাড়ি কি জোগাড়ে কাজ করে বানিয়েছে? জোগাড়ে কাজ করে। কোথায় কাজ করেন? উনি বাইরে কাজ করে। বাইরে কোথায়? কলকাতায় কাজ করে। আপনি কে হন? ওনার স্ত্রী। এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহা রিপোর্ট দেখাবো। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা এলাকা থেকে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি উদ্ধার করল জীবনতলা থানার পুলিশ। জাভেদ শেখ নামে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই প্রচুর পরিমাণে বন্দুকের গুলি এবং বন্দুকের অন্যান্য সামগ্রী। গোপন সূত্রে খবর পায় জীবনতলা থানার পুলিশ যে শওকত মোল্লা ঘনিষ্ঠ হাসেম শেখ এবং এই জাভেদ শেখ এদের বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বন্দুক গুলি মজুত রয়েছে। সেই খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়, আর সেই তল্লাশি অভিযান চালিয়ে বন্দুক না মিললেও প্রচুর পরিমাণে গুলি উদ্ধার হয়েছে। বিভিন্ন ধরনের বন্দুকের গুলি উদ্ধার হয়েছে, প্রায় 100-র কাছাকাছি বন্দুকের গুলি উদ্ধার হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রের খবর। এবং এই জাভেদ শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালায় জীবনতলা থানার পুলিশ। জীবনতলা থানার ওসি ত্রিদীপ মল্লিকের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চলে, আর সেই তল্লাশি অভিযান চালিয়েই কার্যত প্রচুর পরিমাণে গুলি উদ্ধার হয়েছে। জাভেদ শেখ পলাতক, তার ছেলেও পলাতক, তার পরিবারের যে সমস্ত মহিলারা রয়েছে তারা অবশ্যই এ সম্পর্কে কোনো রকম ভাবে মুখ খুলতে চাইছেন না। তারা এই গুলি কিভাবে এলো, কিভাবে মজুত রাখা হয়েছিল সে সম্পর্কেও তারা কিছু জানেন না বলেই দাবি করেছেন। এই বন্দুকের গুলি জাভেদ শেখ বা অন্য কেউ কেন মজুত করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জাভেদ শেখ ছাড়াও অন্য কেউ রয়েছে কিনা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। বন্দুকের গুলি যেহেতু এখান থেকে পাওয়া গেছে, ফলে বন্দুকও নিশ্চয়ই জাভেদ শেখ বা তার যারা লোকজন আছে, তার যারা সাগরেদ আছে তাদের কাছে রয়েছে, তেমনটাই মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার জীবনতলা থানার পুলিশ খবর পায় যে এই জাভেদ শেখ, হাসেম শেখ যারা কিনা শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ, শওকত মোল্লা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক, ভাঙড়ের এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, সেই শওকত মোল্লার খুবই কাছের লোক এই হাসেম শেখ, জাভেদ শেখ এরা। আর সেই তাদের কাছেই কার্যত এই বন্দুক, গুলি, আগ্নেয়াস্ত্র এই সমস্ত মজুত রয়েছে, সেই রকম একটি খবর পায় জীবনতলা থানার পুলিশ, এবং সেই খবর পেয়েই কার্যত তারা তল্লাশি অভিযানে নামে। আর তল্লাশি অভিযানে নেমেই সাফল্য মেলে, প্রায় 100-র কাছাকাছি বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণে গুলি উদ্ধার হয়েছে, যেটা কিনা বিভিন্ন ধরনের বন্দুকে ব্যবহার করা হয়, ফলে একাধিক আগ্নেয়াস্ত্র এই সমস্ত অভিযুক্তদের কাছে থাকতে পারে তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে, এই ঘটনার পেছনে সঠিক কি কারণ রয়েছে, এত আগ্নেয়াস্ত্র, গুলি, বন্দুক এগুলো মজুত কেন করা হয়েছিল
সমস্ত বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি দলের যারা কর্মীরা রয়েছেন তাদের দাবি যে ভোটের সময় কার্যত সন্ত্রাস করার জন্য এই সমস্ত আগ্নেয়াস্ত্র, গুলি, বন্দুক মজুত করা হয়েছিল। শওকত মোল্লার অনুগামী যারা, তারা ভোট লুটের চক্রান্ত করেছিল এবং তারা ভোট লুট করে এই এলাকায় জিতেছে, অর্থাৎ ক্যানিং পূর্ব বিধানসভায় জিতেছে এবং সেই সন্ত্রাসের রাজনীতি তারা করেছে এবং সাধারণ মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে তারা ভোট লুট করেছে। এই আগ্নেয়াস্ত্র, বোমা, বন্দুক দিয়ে তারা কার্যত দিনের পর দিন সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এই ক্যানিং পূর্ব বিধানসভা সহ দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক জায়গায় তারা ভোট লুট এর আগে করেছে। এবার কমিশন কড়াকড়ি করলে সেখানে কিছুটা পরিমাণে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন, কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভাতে মানে এবার ভোটেও সন্ত্রাস হয়েছে তেমনটাই দাবি বিজেপি কর্মীদের। তাদের দাবি এই শওকত মোল্লার ঘনিষ্ঠ লোকজন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা এই সমস্ত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ভোটের সময় এলাকার সন্ত্রাস করার জন্য, এলাকার সাধারণ মানুষকে ভয় দেখানো, তাদের উপরে হামলা চালানোর জন্য। আর গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ সেই বন্দুকের গুলি কার্যত উদ্ধার করেছে, তবে কোনো বন্দুক এখান থেকে মেলেনি। আর জবেদ শেখ বা হাসান শেখ এদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এক তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার কালিকাতলা এলাকায়। সেখানে জবেদ শেখ নামে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি এবং অন্যান্য সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার 2রা জুন দুপুরে জীবনতলা থানার ওসি ত্রিদীপ মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি অভিযান যায়। সেখানে শওকত মোল্লা ঘনিষ্ঠ হোসেন শেখের সাকরেত এই জবেদ শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণে গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যদিও জবেদ শেখ পলাতক, পরিবারের কেউই এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। কি বলছেন স্থানীয় বাসিন্দা শুনবো। কিছু দানা পাওয়া গেছে, হ্যাঁ আমরা খবর পেয়ে তারপর বুলেট মানে বন্দুকের গুলি, হ্যাঁ বন্দুকের গুলি পাওয়ার পরে তারপরে এখানে সবাই মিলে আসলাম। এখন থানার বড়বাবু এসছে, বড়বাবু সব জায়গায় সার্চ করছে, দেখা যাক কি হয়। আর আমাদের কাছে সবকিছু পাওয়া গেছে, যেগুলো সেগুলো সব আছে। মানে কার কাছ থেকে পাওয়া গেল? জবেদের ঘর থেকে পাওয়া গেছে। জবেদটা কে? জবেদ শেখ। সে কি করে? কি করে? জবেদ শেখ কি করেন উনি? উনি কি করেন এখানে রাজমিস্ত্রির কাজ টাজ করে টুকটাক। আর একদম হোসেন শেখের উনি ডান হাত। হ্যাঁ পাশে মাল লেগে দিয়েছে। মানুষকে মারার জন্য কি অবস্থা করে কোনো অসুবিধা তোমাদের সামনেই ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।